ও পর্দার আড়ালের আম্মা জানেরা, ও বৃদ্ধ বাবাজি, যুবক বাবারা, নবী বলেন আমি ঘুমায় গেছি রাতের বেলা, আমার চোখ যদিও ঘুমায় আমার দিল ঘুমায় না। আমার মাথার পার্শ্বে মসজিদে নববী, পার্শ্বে আবার একটা বেড়া। আয়েশার হুজরে আমি ঘুমায় গেলাম। হঠাৎ ঘুমের মধ্যে আমার কান সজাগ, রাতের গভীরে শুনি কান্নার আওয়াজ। কে কান্না করে? কানটা লাগায় দেখি মসজিদের মধ্যে কে যেন গভীর রাতে কান্না করে। আমার আর ঘুম হলো না, আমি উঠে গেলাম, বের হয়ে গেলাম। মসজিদের কিনারায় দাঁড়ায় দেখি মসজিদের ভেতরে সাধারণ কেউ না, জান্নাতি 10 জন সাহাবাদের প্রথম আমার কলিজার আবু বকর নামাজে দাঁড়ায় দাঁড়ায় কাঁদেন। যে আবু বকরের কান্নার কারণে আমার ঘুম ভেঙ্গে গেল। নামাজ শেষে আবু বকর পিছনে তাকায় দেখে রহমতের নবী দাঁড়ানো। সালাম দিলেন। আমি বললাম, আবু বকর, নামাজে দাঁড়াই আপনি কাঁদছেন কেন? আবু বকর কান্না করে বলে, নবী, হাসরের ময়দানে আমি মালিকের সামনে কেমনে দাঁড়াবো সেই ভয়, মালিকের দরবারে কেমনে দাঁড়াবো সেই ভয়ে কান্না করেছি। নবী বলেন, আবু বকর, আল্লাহ তো 10 জনকে টিকিট দিছেন, আপনি তো প্রথম জান্নাতি, কেন আপনার ভয়? আবু বকর কাঁদেন আর বলেন, ইয়া রাসূল আল্লাহ, আপনিই তো কান্না করেছেন আর বয়ান করেছেন কিয়ামতের ভয়াবহতা। কিয়ামতের ভয়াবহতা কত কঠিন। হাসরের ময়দানে সব নারী পুরুষ উলঙ্গ দাঁড়াবে, সূর্যটা মাথার নিচে আসবে, সূর্যের গরমে জমিনটা পুড়িয়া তামা হয়ে যাবে। অন্যদিকে জাহান্নামের চিৎকার, জাহান্নাম চিল্লায়া বলবে, ও আল্লাহ, বেনামাজি গুলো কই, বেপরদাওয়ালা গুনাহগার গুলো কই, আমার পেটে দাও, আমার পেটে ক্ষুধা। নবীও কাঁদে, আবু বকরও কাঁদেন। ওদিকে নবী আপনিই বয়ান করেছেন, হাসরের মাঠে আল্লাহ বড় রাগান্বিত হয়ে একটা আওয়াজ দিবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ পাকি আওয়াজটা দেওয়া মাত্র হাসরের ময়দানটা থরথর করে কেঁপে উঠবে। আল্লাহর নবী আপনি বলেছেন, আমার মাওলার এই আওয়াজের ভয়ে সমস্ত নবীরা পর্যন্ত কান্না শুরু করবেন। যে নবীদের কোনো গুনাহ নাই তারাও কান্নায় বিভোর হয়ে যাবে। আদম নবী নিজের জন্য কাঁদবেন, উম্মতের কথা ভুলে যাবেন। মূসা নবী নিজের চিন্তায় কান্না করবেন, উম্মতের কথা ভুলে যাবেন। ইব্রাহিম নবী কাঁদবেন, ঈসা নবী কাঁদবেন, নূহ নবী কাঁদবেন। ওই সময় আমার আল্লাহ রাগ হয়ে যাবে। আবার একটা সময় আমার আল্লাহ আর একটা আওয়াজ দিবেন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আল্লাহ বলবে, গুনাহগারেরা, বেনামাজি, দাড়ি কামানেওয়ালা, বেপরদাওয়ালারা, তোরা আজকে আমার নেক আমলওয়ালাদের থেকে আলাদা হইয়া যা। গুনাহগারেরা তখন ভয়ে আলাদা হবে না। আমার আল্লাহ কুদরতি একটা বাচুনি দিবে। আল্লাহ যখন বাচুনি দিবে, গুনাহগারেরা উড়িয়া উড়িয়া জাহান্নামের রাস্তায় গিয়া পড়ে যাবে। গাইবি আওয়াজ আসতে থাকবে, ওয়াসিকাল্লাযীনা কাফারু
ইলা জাহান্নাম যুমারা। আল্লাহর পক্ষ থেকে আওয়াজ হবে, এই গুনাহগার বেনামাজিগুলোর ধর, জাহান্নামের হ্যান্ডকাপ হাতে লাগাও, জাহান্নামের দিকে টেনে টেনে নিয়ে যাও। ও আমার যুবক, জীবনের সব মিটাইয়া গুনাহ তো কম করো নাই বাবা। কতবার দাড়ি কাটলা, কতবার নামাজ ছাড়লা, কতবার মা বাবার সাথে বেয়াদবি করলা। জাহান্নামের 1 সেকেন্ডের সহ্য করতে পারবানি গরম, সূর্যের গরম সহ্য করতে পারি না, মশার কামড় সইতে পারি না, বেতের বাড়ি সইতে পারি না। ওরে গুনাহ নিয়া কবরে গেলে 2 পার্শ্বের মাটির চাপ কেমন করে সহ্য করবা? জাহান্নামের আগুনের গরম কেমন করে সহ্য করবারে বাবা? কই, তোমার থেকে তো বড় বাহাদুর নমরুদ থাকতে তো পারলো না। তোমার থেকে কত ক্ষমতার বাহাদুরি করত ফেরাউন, কই বাঁচতে তো পারলো না। তোমার থেকে কত বড় বড় বাহাদুর, টাকার বাহাদুরি, ক্ষমতার বাহাদুরি করলো নমরুদ, হামান, কারুন, সাদ্দাত, আবু জাহাল, আবুল আহাব। ওদের নাম নিশানা সব বিলীন হয়ে গেল। চোখের সামনে দেখো না কত টাকাওয়ালা ধ্বংস হয়ে গেল, কত বাড়িওয়ালা ধ্বংস হয়ে গেল, কত ক্ষমতাওয়ালা ধ্বংস হয়ে গেল। আমার মাওলার কোরআন তো থাকিয়াই গেল। আমার মাওলার কোরআন যারা মানিয়া চলল তাদের সুনাম তো এখনো আছে। এরা কবরে গিয়াও কত সম্মান। ও আল্লাহর বান্দারা, আজকে নামাজ পড়ার কারণে তো না খাইয়া মরে যাই নাই, নবীজির সুন্নাত অনুযায়ী চলতে গিয়ে তো সম্মান কমে নাই। এখনো পায়ে হাত রেখে বলি, তওবা করে ফিরে যাও। মনে মনে আল্লাহকে বলো, আর নামাজ ছাড়বা না, দাড়ি কাটবা না, বেপরদায় চলবা না। মা বাবার দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, উলামায়ে কেরামের দোয়া নিয়া নবীজির আদর্শ মেনে চলবা। ও পর্দার আড়ালের মা বোনেরা, আপনার মতো কত মা কত বোন পর্দা করে, স্বামীর মাল হেফাজত করে, নামাজ পড়ে, মোবাইলে সময় নষ্ট করে না। আপনারা কেন পারবেন না? তওবা করেন, একটা আদর্শবান সন্তান দুনিয়াতে রেখে যান, কোরআন শিখায় যান। আপনার সন্তানের ব্যবহারে কখনো যেন আলেম ওলামা কষ্ট না পায়, আপনার সন্তানের আচরণে যেন কখনো মুরব্বী শিক্ষক কষ্ট না পায়। এমন সন্তান রেখে যাবেন, ডাক্তারি করবে, কোরআন তেলাওয়াত করবে, নামাজ পড়বে, মা বাবার জন্য দোয়া করবে। আল্লাহর কাছে তওবা করেন, বাবাজিরাও তওবা করেন। আপনার মতো কত বুড়ারা দাড়িওয়ালা মসজিদে গিয়া নামাজ পড়ে, আপনি কেন পারেন না? যুবক বাবা, তওবা করে নাও। কত আর বাহাদুরি করবা? চোখের সামনে কত যুবকের লাশ চলে গেল, কত যুবকের জানাজা পড়ায় কবরে রাখলাম, এখনো কি হুঁশ হবে না? তওবা করো আর মনে মনে আল্লাহকে বলো, দয়ার মালিক, আর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না। ওলামায়ে কেরামের পরামর্শ দোয়া নিয়া, মা বাবার দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া নবীজির আদর্শ মতে চলবো। তওবা করার মতো যদি নিয়ত হয়, মুনাফিকি যদি না থাকে, খাঁটি তওবার নিয়তে 2 হাত আমার মাওলাকে দেখায়া দাও। আয় আল্লাহ, আমাদের হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা রিযাকা ওয়াল জান্নাহ ওয়া নাউযু বিকা মিন সাখাতিকা ওয়া গাযাবিকা ওয়ান নার।
اللهم إنا نعوذ بك من البرص والجنون والجذام وسيء الأسقام ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا هب لنا من أزواجنا وذريتنا قرة أعين واجعلنا للمتقين إماما আয় আল্লাহ আমরা গুনার বোঝা নিয়ে হাজির হয়েছি কত উলামায়ে কেরাম মুরব্বী হাজী সাহেব ব্যবসায়ী চাকরিজীবী যুবক ছাত্র পর্দার আড়ালের মা বোনেরা আয় আল্লাহ আমরা তওবার নিয়ত করেছি আর গুনাহ করব না রে মালিক মেহেরবানি করে আমাদের তওবা কবুল করে নেন গুনাহমুক্ত জীবন দান করেন 5 ওয়াক্ত নামাজি বানায় দেন আয় আল্লাহ মাহফিল কবুল করে নেন আয়োজনকারী সহযোগিতাকারী দান সৎকারীদের কবুল করে নেন ঘরে ঘরে সুন্নতের আমল জারি করে দেন নবীজির রওজা বাইতুল্লাহ জিয়ারতের তৌফিক দান করেন সুন্নতওয়ালা জিন্দেগি দান করেন ইজ্জতের জীবন দান করেন মা বোনদের আবেদা পর্দাওয়ালা বানায় দেন সন্তানগুলো নেককার বানায় দেন আয় আল্লাহ যারা লেখাপড়া করে পরীক্ষার্থী কামিয়াবি দান করেন আয় আল্লাহ আমার কলিজার যুবকদের দিনদার বানায় দেন মোবাইলের গুনাহ থেকে হেফাজত করেন আদবালা বিনয়ী জিন্দেগি দান করেন রিয়া হাসাদ কিবির দূর করে তাকওয়া দান করেন পরস্পরে হিংসা দূর করে মোহাব্বত বাড়ায় দেন আয় আল্লাহ সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন ফিলিস্তিনের জমিনে কান্নার আওয়াজ আয় আল্লাহ ভারত কাশ্মীরে কান্নার আওয়াজ মুসলমানরা ডানে বামে কাউরে পায় না রে মালিক আপনি ছাড়া আমাদের আর আপন কেউ নাই রহমতের চাদর দিয়া হেফাজতের ব্যবস্থা করে দেন জালেমদের ধ্বংস করে দেন আয় আল্লাহ বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন জুলুম থেকে দেশ ও জাতিকে হেফাজত করেন ইসলামী হুকুমত এই দেশে কায়েমের ব্যবস্থা করে দেন আয় আল্লাহ বাতিলের মোকাবেলায় বিজয়